আগে ক্ষেত্রফল বের করি, লেখেন ক্ষেত্রফল ইকুয়াল টু বা এরিয়া ইকুয়াল টু, ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু, এই যে দেখেন আগে একটু মার্কিং করে নিয়েন, x1 y1, পরের এটা হচ্ছে x2 y2, পরের এটা হচ্ছে x3 y3। এখন মনে হইতেছে যে ভাই এগুলা কি আর মার্ক করে নেওয়া লাগে নাকি, এগুলা তো পারবোই, বাট পরীক্ষার হলে যখন অঙ্কগুলা করতে যাবেন তখন যায় দেখবেন যে না, এই জায়গাগুলোতেও ভুল হয়ে যাইতেছে। প্রথম কলামে বসাইতে হবে এক্স গুলাকে, তাহলে বসান 3, 2t আর হচ্ছে 6। দ্বিতীয় কলামে হচ্ছে y, তার মানে 4, 5t, 4, 5t। আর তৃতীয় কলামে হচ্ছে 1, 1, 1। বসাইছি। এইবার হাফ হাফের মতো থাকবে, প্রথম কলাম বরাবর বিস্তার করে দেন, তাহলে প্রথমে লিখবো হচ্ছে 3। প্রথমে এই যে প্রথম উপাদানটা লিখলাম, 3 লিখলাম, 3 এর কলাম বন্ধ থাকবে, 3 এর সারি বন্ধ থাকবে, তাহলে আপনি কত পাবেন? 5 মাইনাস টি পাবেন না? 5 মাইনাস টি, ঠিক আছে। এরপরে হচ্ছে সূত্রের মাইনাস দিয়ে 2t লিখবো, সূত্রের মাইনাস দিয়ে দ্বিতীয় উপাদানটা, তাহলে 2t লিখলাম, 2t এর কলাম বন্ধ সারি বন্ধ, তাহলে থাকবে কত? 4 মাইনাস টি, 4 মাইনাস টি। এন্ড ফাইনালি লাস্টে লিখবো হচ্ছে প্লাস 6 লিখলে 6 এর কলাম বন্ধ সারি বন্ধ, তাহলে 4 মাইনাস 5। দেখেন ক্ষেত্রফল এটা আসে কিনা, আসলো, ঠিক আছে। এবার এটারে কি করব? খালি গুণ করে দিব, এটারে এবার খালি গুণ করে দিব, তাহলে হাফ হাফের মতো থাকবে, থাকলো 3 5 15 মাইনাস 3t, 15 মাইনাস 3t। তারপরে আসবে হচ্ছে মাইনাস 8t প্লাস 2t স্কোয়ার, 4 এর থেকে 5 বাদ গেলে মাইনাস 1 থাকে, 6 এর সাথে মাইনাস 1 গুণ করলে হচ্ছে মাইনাস 6। ঠিক আছে। এবার এটারে আরেকটু যোগ বিয়োগ করেন, করলে দেখেন তো এই কথা লেখা যায় কিনা, হাফ ইন্টু 2t স্কোয়ার মাইনাস 11t, 2t স্কোয়ার মাইনাস 11t। তারপরে 15 থেকে 6 বাদ গেলে থাকবে হচ্ছে প্লাস 9। দেখেন ক্ষেত্রফল এটা আসে কিনা। এক্স এর মান, এক্স কোথা থেকে পাই যে এখানে টি এর মান, দেখা যাক কত আসে। লিখছেন? এবার বলেন তো এই কথা লেখা পসিবল কিনা প্রশ্ন মতে। এই দেখ ক্ষেত্রফল এইটা হচ্ছে আমরা বের করছি, প্রশ্নে আবার ক্ষেত্রফল কত বলা ছিল? বলা ছিল হচ্ছে 19.5। কোনটা 5 মাইনাস 1 কেন হবে? এই যে 6 এর কলাম বন্ধ, 6 এর সারি বন্ধ, তাহলে 4 মাইনাস 5। এই যে টি এর সাথে 1 গুণ হবে না, 5 1 কে 5 হইল, টি এর সাথে আবার 1 গুণ হবে। এই দেখ এইটুকু বুঝছি, এটা ইকুয়াল টু 19.5 লিখলাম। এখন বলেন বোথ সাইড থেকে হাফ হাফ ক্যান্সেল আউট হয় না? বোথ সাইড থেকে হাফ হাফ ক্যান্সেল আউট করেন, বোথ সাইড থেকে হাফ ক্যান্সেল আউট হয়। হাফ ক্যান্সেল আউট হইলে আপনার কাছে কি আসবে? 2t স্কোয়ার মাইনাস 11t প্লাস 9 ইকুয়াল টু হচ্ছে 19। তাইলে পাবেন হচ্ছে 2t স্কোয়ার মাইনাস 11t মাইনাস 10 ইকুয়াল টু 0। ঠিক আছে, সবাইকে এক পাশে নিয়ে আসছি, ঠিক আছে। এখান থেকে একটু টি এর ভ্যালুটা বের করে বলেন, টি এর ভ্যালু কত আসে? হ্যাঁ, কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্মুলা ক্যালকুলেটরে বসাবি, ডিরেক্ট হচ্ছে ক্যালকুলেটরে বসাবি, ক্যালকুলেটরে বসাইলে যা আসে। এটা কত আসবে? ইকুয়েশন 3, 2 মাইনাস 11 মাইনাস 10। আচ্ছা, এইটার ভ্যালু দেখতে এরকম আসার কথা, 11 প্লাস, এইদিক দেখ, 11 প্লাস √201 ডিভাইডেড বাই 4
আরেকটা হচ্ছে 11 মাইনাস √201 ডিভাইডেড বাই 4। হ্যাঁ, প্লাস মাইনাস দিয়ে একবারে লিখলেও হয়। বুঝছি কোনটা লাস্ট লাইন। লাস্ট লাইন ক্যালকুলেটর দিয়ে খালি টি এর ভ্যালু বের করছি। দ্বিঘাত সমীকরণ ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারিস? এটা তো অ্যাটলিস্ট পারা উচিত। ক্যালকুলেটর হাতে নে, মুডে যা, দেখ ইকিউএন লেখা আছে ইকুয়েশন কততে প্রেস করছিস। এটার চেহারা দেখতে কিরকম? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি কততে আছে? 3-এ প্রেস কর। এবার সহগগুলা খালি বসা। প্রথম টি স্কোয়ারের সহগ কত? 2 বসা, 2 বসা ইকুয়াল চাপ, তারপরে বসা -11 আর লাস্টে হচ্ছে -10 বসাইছিস। সহগগুলা খালি বসাইলেই হবে। কর। আরে অ্যান্সার তো আমি লিখে দিছি, অ্যান্সার তো একটু দেখে দেখে লেখ। আইলসারে বসা, বল যা। হ্যাঁ, কিসের ব্রেক? কিসের সেন্ট্রয়েড? সেন্ট্রয়েড দেখা গেলে ভালো, কারণ অ্যাপোলোনিয়াস হচ্ছে খুবই মানে পছন্দের। কোনটা? আচ্ছা আচ্ছা, ওইটা নিয়ে আমি একটু পরে কথা বলতেছি। এই ছাগলগুলা, আমি এতক্ষণ খালি সবগুলার খাতা দেখলাম, এটার কাট। এই আকামটাই পরীক্ষার খাতায় করবেন, এই আকামটাই পরীক্ষার খাতায় করবেন। আমি এতক্ষণ খালি সবগুলার কাছ থেকে খালি দেখতেছি যে কেউ কোনো কথা বলে না। ছাগল, এই যে 19 সমস্ত 1/2 আছে, এইটা তো একটা মিশ্র ভগ্নাংশ। এই হাফটা তো গুণ আকারে নাই, এই হাফটা তো গুণ আকারে নাই। এই মিশ্র ভগ্নাংশটাকে আগে অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করতে হবে, তারপরে আপনি কাটাকাটি করবেন। ঠিক আছে, তারপরে কাটাকাটি করবেন। এই দেখ, এই আকামগুলাই হচ্ছে পরীক্ষার খাতায় করেন। আমি খালি হচ্ছে এই অঙ্কটা কাটানোর জন্যই করাইছি, নাইলে এই অঙ্ক করানোর আমার কোনো রিজনই ছিল না। এটা শুধুমাত্র কাটানোর জন্যই করাইছি। কাটছিস? কাটছিস? এবার আয়, এই যে দেখ, এই অংশটুকু তো ঠিকঠাক থাকবে, এই অংশটুকু ঠিকঠাক থাকবে, এই পাশেরটা আসবে হচ্ছে 39/2। এই দেখ, অপ্রকৃত মিশ্র ভগ্নাংশ থেকে, মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ কেমনে নেয়? 19 দুগুণে 38 হবে, 38-এর সাথে 1 যোগ হবে, তাহলে পাবেন হচ্ছে 39/2। ঠিক আছে, এইবার আপনি বোথ সাইড থেকে হাফ ক্যান্সেল আউট করতে পারবেন। তাইলে আপনার কাছে থাকবে হচ্ছে 2t স্কয়ার -11t প্লাস 9 ইকুয়াল টু হচ্ছে 39। এবার সবাইকে এক পাশে নিয়ে আসেন। 2t স্কয়ার -11t -30 ইকুয়াল টু হচ্ছে 0। আয়, এইবার দেখেন টি এর ভ্যালু কত আসে। এইবার দেখেন টি এর ভ্যালু কত আসে। 7.5 আর কত? তোদের উপরে আর ভরসা। 15/2 আর -2। তাহলে বসান টি ইকুয়াল টু 15/2, -2। ঠিক আছে, এইটার পাশে একটু স্টার দিয়ে রাখেন, কারণ এই লাইনটা কিন্তু পরীক্ষায় ভুল করার সম্ভাবনা বেশি। আমি প্রত্যেক বছর পোলাপানরে দেখি, ধর যে এক্সাম শেষ করে বের হয়ে ভাই একেবারে ফাটাফাটি এক্সাম হয়েছে, মানে পরীক্ষা পুরা কোপাই দিয়ে আসছে, এরপরে রেজাল্টের সময় দেখা যায় যে নিজে উল্টা আরো কোপ খায় আসছে। ঠিক আছে, সো এই ভুলগুলা করেন দেখে এই অবস্থাগুলো আসলে এরকম হয়। ঠিক আছে, এই ভুলগুলা করা যাবে না, কথা বুঝছি। এইগুলার দিকে একটু সাবধান, এগুলার দিকে একটু সাবধান। এরপরে আসেন, বল। 2000 সালে আসছে। আচ্ছা, এইবারে আসেন, এইটা একটু নিজেরা ট্রাই করেন তো, এইটা একটু নিজেরা ট্রাই করেন। এবিসি ত্রিভুজের, এবিসি ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। প্রথম পার্টটুকু তো আপনাদের পারা উচিত। 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল তো আমি বের করতেই পারি। ঠিক আছে, এরপরে বলছে এর সাহায্যে, মানে এই যে আপনি ক্ষেত্রফল বের করছেন, এই ক্ষেত্রফলের সাহায্যে এ থেকে বিসি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। সেটা তো জানি না, সেটা তো জানি না। আগে ক্ষেত্রফল বাইর কর।
আগে ক্ষেত্রফল বাইর কর। তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, অ্যাটলিস্ট ক্ষেত্রফল তো আমি বের করতে পারি। তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, ক্ষেত্রফল বের করেন। ক্ষেত্রফল বের হইছে? ক্ষেত্রফল কত আসছে? 29। আচ্ছা, ক্ষেত্রফল আসছে হচ্ছে 29, কিন্তু আমাকে তো আবার হচ্ছে লম্বের দৈর্ঘ্য বের করতে বলছে। লম্বের দৈর্ঘ্য বের করতে বলছে। একটু দেখেন তো, ধরেন ধরেন ত্রিভুজটা দেখতে হচ্ছে এরকম। এইটা হচ্ছে আমাদের বিসি বাহু। র্যান্ডমলি ছবি আঁকতেছি। বি বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে? -9 1। বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে -9 1, আর সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে -3 -1। -3 -1। ত্রিভুজটা ধরেন দেখতে এরকম। এরকম একটা র্যান্ডম ত্রিভুজ আছে আপনার কাছে। এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু। এ বিন্দুর স্থানাঙ্ক কত? 5,6। এখন দেখেন তো, এ থেকে যদি আমি বিসি এর উপর লম্ব টানি, এ থেকে যদি বিসি এর উপর লম্ব টানি, লম্বটা দেখতে কাইন্ড অফ এরকম কিছু একটা হবে। এ থেকে বিসি এর উপর লম্ব টানতেছি, লম্বটা দেখতে হচ্ছে কাইন্ড অফ এরকম কিছু একটা। ঠিক আছে? এখন দেখেন তো, আমি কি চাইলে বিসি বাহুটার দৈর্ঘ্য বের করতে পারি না? বিসি বাহুটার দৈর্ঘ্য বের করতে পারি। বিসি এর দৈর্ঘ্য কত আসবে? √x2 - x1। √x2 - x1, তাহলে বসাইলাম -3 + 9 হোল স্কয়ার প্লাস y2 - y1, তাহলে -1 - 1 হোল স্কয়ার। দেখেন তো বিসি এর দৈর্ঘ্য এটা আসে না? বিসি এর দৈর্ঘ্য, লেন্থ অফ বিসি, এটা আসে কত? আসে 2√10। বিসি এর দৈর্ঘ্য পাইলাম হচ্ছে 2√10। বিসি এর দৈর্ঘ্য পাইলাম হচ্ছে 2√10। এইটুকুতে কারো কোনো আপত্তি? বিসি এর দৈর্ঘ্য বের করছে, এইটুকু তো ফর্মুলা আমার জানাই আছে। এখন দেখেন তো, আমি আবার এই কথা লিখতে পারি কিনা প্রশ্ন মতে। প্রশ্ন মতে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা ইকুয়াল টু 29। কি এডি এর দৈর্ঘ্য? আচ্ছা, ওটা দেখতেছি। এই যে দেখ, ত্রিভুজের ক্ষেত্রফল কত? ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটুকু তো সেই ছোটবেলার থেকে শিখছে, হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। আর ক্ষেত্রফল আমার কাছে কত বের করা আছে? আমি একটু আগে ক্ষেত্রফল বের করছি না, 29, তাই না? তাহলে এই দুইটা ক্ষেত্রফল তো আমি সমান লিখতেই পারি। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা ইকুয়াল টু হচ্ছে 29। তাহলে এবার বিসি এর মান বসাই দেন। বিসি এর মান যদি আপনি বসান, তাহলে হাফ আর 2 ক্যান্সেল আউট হয়ে যাবে।
হাফ আর 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, এডি এর ভ্যালু কত আসবে? এডি এর ভ্যালু আসবে হচ্ছে 29 ডিভাইডেড বাই √10। এটাই কি আপনারা বের করতে বলছিল না যে এ থেকে বিসি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এ থেকে বিসি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটাই তো হচ্ছে এডি। এডি এর দৈর্ঘ্য কত পাইছি? 29 ডিভাইডেড বাই √10। কথা কি বুঝছি নাকি বুঝি নাই? বুঝছি, পারবো, ডান। আশা করতেছি। এইখানে দেখেন, এইখানেও আপনাদের একটা ভুল করার দ্বারা তো কোশ্চেন শুনতেছি, এখানেও আপনাদের ভুল করার একটা সমস্যা মানে সমূহ সম্ভাবনা আছে। দেখেন ভুলগুলা কিন্তু মার্ক করে দিতেছি যে এই এই জায়গায় ভুল করবি, কারণ আমি এতদিন পোলাপান দেখতে দেখতে এইটুকু শিওর যে পোলাপান কোন জায়গাগুলাতে ভুল করে। আপনারা মোটামুটি সবাই ম্যাক্সিমাম পোলাপান এই কাজ করার কথা যে ভাই বিসি এর মধ্যবিন্দুটা আমি বের করব। মধ্যবিন্দু বের করা শিখছি না, মধ্যবিন্দুটা বের করব, এরপরে এ থেকে এই বিসি এর মধ্যবিন্দুর দৈর্ঘ্য বের করব, সেটাই মনে হয় লম্বের দৈর্ঘ্য। ওটা কিন্তু আসলে লম্ব না, ওটা হচ্ছে মধ্যমা বা মেডিয়ান। ওটা বের করলে মধ্যমা বা মেডিয়ানের দৈর্ঘ্য বের হবে। আমার কাছে কি মেডিয়ান চাইছে নাকি লেন্থ অফ হাইট চাইছে? মধ্যমা চাইছে নাকি লম্বের দৈর্ঘ্য চাইছে? লম্বের দৈর্ঘ্য চাইছে, কিন্তু হচ্ছে লম্বের দৈর্ঘ্য। সো ওই মধ্যবিন্দু বের করে আপনি যদি দৈর্ঘ্য বের করেন তাহলে কিন্তু কাটা একেবারে, বলেন ইকুয়াল লেটারাল ট্রায়াঙ্গেল যদি বড় হয় তাহলে তাইলে হইতো।